আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের আমার রেসিপিটা শুরু করা যাক। আজকের আমার রেসিপি হলো বাসন্তী পোলাও। তাই বাসন্তী পোলাওটা আমি বানাচ্ছি, আমার ছেলের জন্মদিন আছে সেই উপলক্ষে। তা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই করছি। চলুন তাহলে আমার রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানে চালটা কিন্তু বাটি মেপে নিতে হবে। এখানে আমি 3 কাপ চাল নিয়েছি। আর চালটাকে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই পোলাওয়ের চাল যদি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখা হয় ধুয়ে পানি দিয়ে, তাহলে ভাতটা কিন্তু খুব সুন্দর হয়, লম্বা লম্বা হবে আর গোটা গোটা ভাত হবে। আর কিন্তু বাসন্তী পোলাও বা যে কোনো পোলাওয়ের জন্য পুরনো চালটাই নিতে হবে। নতুন চাল হলে ভাত নরম বা একটু চ্যাটচ্যাট মতো হবে। সেই কারণে পোলাও করার সময় সবসময় পুরাতন চালটাই নেওয়ার চেষ্টা করবেন। চালটাকে নিয়ে আমি এখানে পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছি, খুব শুকায়নি, পানিটা ঝরিয়ে গেছে। আর এখানে ঘিটা গরম করে তাতে 1 চামচ হলুদ আর 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে ওটাকে এবারে এখানে ভালো করে মাখিয়ে দিচ্ছি। আর এটা যদি এইভাবে না মাখিয়ে পানির এই সাদা যে তেলটা দিচ্ছি এর ওপরেও যদি হলুদটা দেওয়া হয় তাহলেও হবে। এখানে আমি তাহলে তেলটা দিলাম 100-র মতো, আর এখানে 2টো তেজপাতা ছেড়ে দিলাম আর গোটা গরম মশলা দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি। এগুলোকে 10 থেকে 15 সেকেন্ড ভেজে নিলাম। এর ফ্লেভারটা বেরিয়ে গেছে, সুন্দর একটা গন্ধ আসছে। কটা কাজু দেবো আর কটা কিশমিশ দেবো। ওগুলোকেও একটু ভেজে নিচ্ছি, বেশ ভাজা ভাজা হয়ে যাবে। এবারে পোলাওয়ের চালটাকে দিয়ে ভেজে নেব। এগুলোকেও বেশ 15-20 সেকেন্ডের মতো ভেজে নেব। পোলাওয়ের চাল এভাবে ভেজে নিলে ভাতটা খুব সুন্দর হয়। আর আমি যেটা বললাম, পোলাও করার সময় সব সময় পুরানো চাল নিতে হবে। এই কাপে মেপে আমি 3 কাপ পোলাওয়ের চাল নিয়েছিলাম, সেরকম 6 কাপ পানি দিচ্ছি। মানে যে কোনো জায়গায় মাপলে যা চাল হবে তার ডবল পানিটা দিতে হবে। তাই এখানে আমি 3 কাপ চাল নিয়েছিলাম, 6 কাপ পানি দিলাম। আর যেটা বলছিলাম, পোলাওয়ের চাল কিন্তু পুরানো চাল নিতে হবে। আর ধুয়ে যদি ভিজিয়ে রাখা হয় 1 ঘন্টা থেকে আধ ঘন্টা, 1 ঘন্টা না হলে যদি আধ ঘন্টা ভিজিয়ে রাখা হয় ভাতটা কিন্তু খুব সুন্দর হয়। এখানে আমি 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ আর চিনি দিয়েছি। মিষ্টিটা অল্প লাগবে আর লবণটা তো যতটা লাগবে ততটাই দিয়েছি। দিয়ে এগুলো মানে ভিডিওটা স্কিপ হয়ে গেছে, ফুটে গেছে, মাঝে একবার নেড়ে দিলাম। এটা আমার ক্যামেরাটা ধুয়ো ধুয়ো হয়ে গেছিলো, ওই জন্য একটু অস্পষ্ট দেখা যাচ্ছে। দিয়ে যে ফুটে যাওয়ার পর আরও একবার নেড়ে দিলাম। এই অবস্থায় আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। একদম এই যে সামান্য অল্প অল্প পানি আছে, এই অবস্থায় বন্ধ করে দিয়ে দমে রেখে দিলে ভালো হবে। আর যদি বন্ধ না করে একদম লো ফ্লেমে দেওয়া হয় তাহলেও হবে, কিন্তু বন্ধ করে দিলে ভাতটা খুবই সুন্দর হয়। সেই কারণে বন্ধ করে দিয়ে আমি 15 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এবারে দেখুন নাড়ছি, আর দমেও চাপাতে হবে না। কতটা সুন্দর ঝরঝরে ভাতটা হয়েছে, একদম তলায় কিচ্ছু লেগে নেই গো। ওইভাবে যখন একদম পানিটা শুকিয়ে আসবে, অল্প থাকবে, এই ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দিলেই ভাতটা খুব সুন্দর হবে। একদম ঝরঝরে ভাত হয়েছে। এইভাবে পোলাও করলে দেখবেন একদম পারফেক্ট পোলাও হবে, একটুও নরম হবে না। ভিজিয়ে রেখেছি বলে চালগুলো কত লম্বা ছাড়া ছাড়া ভাত হয়েছে দেখুন। আর পুরাতন চাল যেটা বললাম নেবেন, পুরাতন চাল নিলে তো খুবই ভালো হবে। আর নতুন চাল হলে আঠা ভাব থাকে বলে চটচটে ভাব হয়, ভাতটা খুব একটা ভালো হয় না। একদম পোলাও আমার রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে কিছু বেরেস্তা দেবো। এই বেরেস্তাটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, কিন্তু পোলাওয়ে বেরেস্তা দিলে ভালো লাগে, সেই জন্য আমি একটু বেরেস্তা দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত ঝটপট তাড়াতাড়ি আমার বাসন্তী পোলাও হয়ে গেল। তাহলে আমি যেভাবে বললাম পুরাতন চাল নিতে হবে,
আর ভিজিয়ে রাখতে হবে, তাহলে পারফেক্ট এরকমই একদম পোলাও হবে। তাহলে ভালো লাগলে আমার রেসিপিটা একবার যদি বাড়িতে ট্রাই করেন, ভালো লাগলে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনাদের কমেন্ট শুনলে আমার ভিডিও বানাবার আগ্রহ আরও বেড়ে যায়। আর নতুন বন্ধু যদি হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল আইকন আছে, সেটা টাচ করে দেবেন, যেমনি আমি নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এইভাবে বেরেস্তা দেওয়ার পরও আরেকবার মাঝে নেড়ে দিয়েছিলাম। আমি ভাতগুলো এমনি দিয়েছিলাম, কিন্তু সাজিয়ে দেবো বলে ফেলে দিলাম, দিয়ে ঢেলে দিলাম। দিয়ে এবারে কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ একটু তলায় দিয়ে ভাতগুলো বসিয়ে দেবো, তাহলে সাজালে দেখতে খুব সুন্দর লাগবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার প্রথম থেকে শেষ পর্যন্ত হাই ছিল। আর যখন 15 মিনিট রেস্টের পরে দিলাম, তখন ওইভাবে হালকাভাবে পোলাওগুলোকে এইভাবে যেভাবে দিলাম ওইভাবে কেটে দেবেন, দেখবেন গোটা গোটা হবে। যে নিয়মে প্রসেসে করলাম ওইভাবে যদি একদম করেন, যে কোনো দিন পোলাও বানাননি, প্রথম বানাচ্ছেন বাসন্তী পোলাও, সেও পেরে যাবে, পুরো পারফেক্ট হবে। তাহলে কিন্তু ওই যেটা বললাম প্রথমেই পুরাতন চাল নিতে হবে, আর হাত থেকে 30 থেকে 1 ঘন্টা ভিজিয়ে 30 মিনিট থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাহলেই ভালো হবে। তাহলে এইভাবে পুরো পারফেক্ট বানিয়ে নেবেন। যদি ভালো লেগে থাকে আবারও একবার বলছি, আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ছেলেকে সবাই বেশি বেশি করে দোয়া করবেন।